আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভর্তি পরীক্ষা নোটিশ প্রকাশের পর থেকে এই ভর্তি পরীক্ষা যেহেতু প্রথমবার হচ্ছে অনেকগুলো বছর পর, এই জন্য শিক্ষার্থীদের প্রশ্নের শেষ নাই। এক এক দিন এক এক কোয়ালিটির প্রশ্ন আমরা পাই, মানে একটা করে প্রবলেম সলভ করি, পরবর্তীতে আরেকটা প্রবলেম হাজির হয়ে সামনে। শিক্ষার্থীদের এই মুহূর্তে মনে প্রচুর পরিমাণে প্রশ্ন, এবং কয়েকদিন যাবত যে প্রশ্নটা সব থেকে বেশি পরিমাণে পাচ্ছি সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার সিট প্ল্যানিংটা কিভাবে হবে। যেহেতু কেন্দ্র একটাই হবে একই জেলা থেকে, সেক্ষেত্রে কি আমরা একই জেলা টোটাল যারা শিক্ষার্থীরা আছে সেক্ষেত্রে একই সিরিয়াল মেনটেন করে আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো? আসলে ভর্তি পরীক্ষার সিট প্ল্যানিংটা হবে কি? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আলাদা বসাবে, মানবিকের গুলো আলাদা, ব্যবসার গুলো আলাদা, এস সিস্টেমে বসাবে নাকি জেড সিস্টেমে, কোন সিস্টেমে অনার্সের ভর্তি পরীক্ষা হবে, এক বেঞ্চে কয়জন বসাবে, বিভিন্ন ধরনের প্রশ্ন। যেহেতু এতগুলো দিন যাবত ভর্তি পরীক্ষা হয় নাই, অনেকগুলো বছর পর হয়েছে, এই জন্য আমাদের কারোরই তেমন একটা অভিজ্ঞতা নাই। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নোটিশে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে অনার্স ভর্তি পরীক্ষার সিট প্ল্যানিংটা আসলে কিভাবে হবে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই সমাধান করে দিয়েছে, সেক্ষেত্রে আমি কথা না বলে সরাসরি আমরা নোটিশ থেকে দেখে নিব যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার সিট প্ল্যানিংটা আসলে কিভাবে হবে। চাকরির পরীক্ষা হোক বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সবকিছুতে আমাদের একটু আগ্রহ বেশি থাকে। যখনই সুযোগ আসে আমরা সুযোগগুলো কাজে লাগাতে চাই, এবং স্টুডেন্ট লাইফে এই সুযোগগুলো আসলে তো হাতছাড়া করার কোনো অপশন নাই। কিন্তু চাকরির পরীক্ষা দিতে গেলেই এক গাদা বই পড়তে হয়, অনেক বই থেকে প্রিপারেশন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। কিন্তু আমি যদি তোমাদেরকে এরকম একটা সিস্টেম করে দিই যে 1 টাকা খরচ করে একটা বইও কিনতে হবে না, প্লে স্টোর থেকে শুধুমাত্র একটা অ্যাপস ইনস্টল করবে। এই অ্যাপস বানানোই তাদের জন্য যাদের বইগুলো কেনার সামর্থ্য নাই, এক গাদা টাকা নষ্ট করার সামর্থ্য নাই, মধ্যবিত্ত গরিব ফ্যামিলির সন্তান যারা, তাদেরকে বই 1 টাকা খরচ করেও কিনতে হবে না। ইনস্টল করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে, বাংলাতে লিখবে শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক, এইটা লিখে জাস্ট সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। টোটাল ইনফরমেশন, প্রাইমারি প্রস্তুতি, প্রাইমারি বাংলা, প্রাইমারি ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ বিজ্ঞান, অর্থাৎ এমন কোনো বিষয় নাই এতগুলো বই কিনতে গেলে আমাদেরকে হাজার হাজার টাকা খরচ করতে হতো। কিন্তু আমার মনে হয় এক্সট্রা অ্যাপস ইনস্টল করলে এই টোটাল হাজার টাকাগুলো বেঁচে যাচ্ছে, এবং এখান থেকে আমি যে কোনো চাকরি পরীক্ষার এবং আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন আশা করি নিতে পারবো। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে একটু দেখো, 1 নম্বরে ভর্তি পরীক্ষার কেন্দ্র যে অপশনটা আছে, এই অপশনে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন, সে কেন্দ্র নির্বাচন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উপকেন্দ্র নির্বাচন ও আসন বিন্যাস করতে পারবে। সংশ্লিষ্ট কেন্দ্র মানবিক, বিজ্ঞান, ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের সমন্বয়ে আসন বিন্যাস করবে এবং নোটিশ বোর্ডে আসন বিন্যাসের তালিকা প্রদর্শন করবে। অর্থাৎ 3টা গ্রুপের শিক্ষার্থীদের মিলে আসন বিন্যাসটা হবে বা সিট প্ল্যানিংটা হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আমাদের অনার্স ভর্তি পরীক্ষার সিট প্ল্যানিংটা সাধারণত আমাদের কেন্দ্রের যিনি দায়িত্ব থাকবে উনি নিজে ঠিক করবেন, তবে পরীক্ষার কেন্দ্রটা নির্বাচন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে দিবে যে অমুক কেন্দ্রে ভর্তি পরীক্ষাটা হবে বা অমুক কলেজে ভর্তি পরীক্ষা হবে। কিন্তু সিট যে প্ল্যানিংটা, যে কারা কোন জায়গায় বসবে, কার আগে কে বসবে, কার পিছনে কে বসবে, এভাবে সিরিয়ালগুলো মেইনটেইন করবে বা সিট বিন্যাস করবে আমাদের কেন্দ্রের যিনি দায়িত্বে থাকবে, সেই অফিসার সিটগুলো বিন্যাস করবে। তিনি আমাদের এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে সিটগুলো সমন্বয়ে তৈরি করা হবে। মানবিক বিভাগের শিক্ষার্থী, বিজ্ঞান এবং ব্যবসা, এই 3টা শ্রেণীর শিক্ষার্থীরা, 3টা বিভাগের শিক্ষার্থীরা একই সঙ্গে একই পরীক্ষার হলে বসবে। অর্থাৎ 3 জনকে মিক্স আকারে সিট প্ল্যানিংটা করা হবে, যাতে একজনেরটা দেখে আরেকজন লিখতে না পারে। তাই তো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু ভর্তি পরীক্ষা নিবে এবং এই ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা চান্স পাবে, ভর্তি পরীক্ষার আয়োজন করা এই জন্য যাতে মেধাবীরা চান্স পায়, আর যারা মেধাবী না, যারা পরিশ্রম করে নাই, তারা যাদের ঝরে পড়ে যায়, তারা যাতে সুযোগ না পায়। এখন মেধাবীদের নিয়ে অবশ্যই সেরকম একটা শিক্ষাক্রম তৈরি হচ্ছে, রেজাল্টও সেরকম হবে এবং পড়াশোনার মানটা অনেক ভালো হয়ে যাবে। এখন এখানে যদি নকলের ব্যবস্থা থাকে, দেখাদেখি করার ব্যবস্থা থাকে, তাহলে তো এই ভর্তি পরীক্ষার আয়োজন করে কোনো লাভ নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জন্য 3টা গ্রুপের শিক্ষার্থীদের একই সঙ্গে মিক্স করে পরবর্তীতে সিট প্ল্যানিংটা করবে। কারো ক্ষেত্রে দেখার সুযোগ থাকবে না। অবশ্যই এটা মাথায় রাখবে যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে নিজের যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়েই আমাকে লিখতে হবে, আমাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি কারো উপর নির্ভর করে, যেমন আমি এমনি পরীক্ষাগুলোতে স্কুলের পরীক্ষা হয়েছে, কলেজের পরীক্ষা হয়েছে, অনেক সময় একজন আরেকজনের উপর ডিপেন্ড হয়ে যায়। এই ডিপেন্ড যেন না থাকে, আমরা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে যাবো, ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় অবশ্যই চান্স পাবো। এবং আমাদের চ্যানেলে শুধুমাত্র অনার্স ভর্তির এই খুঁটিনাটি আপডেট না, আমরা বলছি যে যে কোনো বিষয়, অনার্স ভর্তির যে কোনো বিষয় সাজেশন, গাইডলাইন, আপডেট, তোমাদেরকে কিচ্ছু প্রশ্ন করতে হবে না, কিচ্ছু বলতেও হবে না যে ভাই আমার এই বিষয়টা জানা দরকার। আমরাই বুঝতে মানে অনুভব করি যে এই শিক্ষার্থীদের এখন এই বিষয়টা জানানো দরকার।
এই শিক্ষার্থীদের এখন এই সাজেশনটা দরকার। আমরা সবকিছু নিয়ে তোমাদের জন্য কাজ করছি। অনার্স ভর্তি পরীক্ষায় আমাদের সাথে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছে প্রত্যেকটা শিক্ষার্থী যেন সুযোগ পায়, প্রত্যেকটা শিক্ষার্থী যেন উত্তীর্ণ হতে পারে, অবশ্যই ভালো একটা কলেজে যেন ভর্তি হতে পারে, তার সর্বাত্মক চেষ্টা আমি করছি। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবে এবং প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে। ইনশাল্লাহ এই ভিডিওগুলোই তোমাকে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে সাহায্য করবে। সিট প্ল্যানিংটা নিয়ে আসলে অনেকের জানা ছিল না, জানা থাকারও কথা না, কারণ কি আমরা তো এতদিন এই ভর্তি পরীক্ষা বিষয়ে কিছুই জানতাম না। যেহেতু প্রথমবার হচ্ছে অনেকগুলো বছর পর, সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকারই কথা ছিল। আশা করি প্রশ্নটা ক্লিয়ার হতে পেরেছে যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার সিট প্ল্যানিংটা আসলে কিভাবে হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।